জুলাই গণহত্যার মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মামলায় রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জেরা অনুষ্ঠিত হবে আজ। এর আগে গতকাল স্টেট ডিফেন্স আইনজীবী সময়ের আবেদনের প্রেক্ষিতে প্রসিকিউশন জানায় মামুনের জেরা হবে বৃহস্পতিবার। মঙ্গলবার রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেন। তুলে ধরেন জুলাই গণহত্যার নেপথ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, মন্ত্রী ও পুলিশের ভূমিকা, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। আদালতে বলেন, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। পুলিশ প্রধানের দায়িত্বে থাকাকালে আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ করে ছাত্র জনতাকে হত্যার ঘটনায় ক্ষমা চান আব্দুল্লাহ আল মামুন। এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ৩৫ জন। সবাই দাবি করেছেন ৩ আসামির সর্বোচ্চ শাস্তি। এছাড়া চাংখারপুলের ৬ জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আজ। দর্শক, এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শওকত সাদিক। সৈকত, আজ ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাসির বিরুদ্ধে আপিলের রায় হবার কথা রয়েছে। আবার এছাড়াও কিন্তু ট্রাইব্যুনালে জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জেরা করা হবে আজ। দুই মামলা এ পর্যন্ত কি আপডেট রয়েছে আপনার কাছে, আর মামলার কার্যক্রম কি শুরু হয়েছে কিনা জানাবেন। লিনিয়া, শুরুতে একটু জানিয়ে রাখছি যে আজকে আপিল বিভাগে যে মামলাটির কথা আপনি বললেন কিছুক্ষণ আগে, 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার যে মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 49 জন আসামিদের সবাইকে কিন্তু হাইকোর্ট খালাস দিয়েছিল এবং খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ করা আপিলের উপর কিন্তু আজকে রায় দেওয়া হবে এবং এই রায়টি সুপ্রিম কোর্টের যে কার্যতালিকা সেটা 1 নম্বরে রয়েছে এবং গত 21 আগস্ট এই মামলায় কিন্তু সর্বশেষ শুনানি হয়। দুই পক্ষের শুনানি হয়েছে। রাষ্ট্রপক্ষ তারা দাবি করেছে যে হাইকোর্ট যে খালাস দিয়েছিল সকল আসামিদের সেটা যাতে বাতিল করা হয়। অন্যদিকে এই আসামিদের পক্ষের আইনজীবী, বিএনপির যারা আইনজীবী রয়েছিলেন, SM শাহজাহান ছিলেন, ব্যারিস্টার কায়সার কামাল ছিলেন, অন্যান্য আসামিদের পক্ষে ছিলেন শিশির মনির, তারা সবাই দাবি করেছেন যে মুফতি হান্নানকে জোর করেই দ্বিতীয়বার স্টেটমেন্ট বা স্বীকারোক্তি আদায় করা হয়েছিল এবং সেই মামলায় তাদের যে সব সংশ্লিষ্টতা ছিল না এইসব তুলে ধরেই কিন্তু তারা দাবি করেছেন যে আজকে এই আপিল বিভাগ ও হাইকোর্ট 1 ডিসেম্বর 2024 সালে যে রায়টি দিয়েছেন সবাইকে খালাস দিয়ে সেটা বহাল রাখবে। আপনি জানেন যে এই মামলায় সাবেক মুফতি হান্নান সহ বিএনপির আমলের সাবেক যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 19 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বাকি 19 জনের যাবজ্জীবন দেওয়া হয়েছিল। এছাড়া পুলিশ এবং সেনাবাহিনীর যেসব আসামি অভিযুক্ত ছিলেন সেই 11 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। হয়তো কিছুক্ষণের মধ্যে আপিল বিভাগে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের বেঞ্চ এই রায় দেবেন। এর বাইরে আমরা একটু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যাই। আপনি জানেন যে গত মঙ্গলবার শেখ হাসিনার মামলায় যিনি প্রথমে আসামি ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বলা হয় জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনে যারা সর্বোচ্চ ভূমিকা রেখেছিলেন সেই পুলিশ বাহিনীর প্রধান ছিলেন এই আব্দুল্লাহ আল মামুন। তিনি প্রথমে আসামি ছিলেন, পরে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। তিনি মঙ্গলবার রাজসাক্ষী দিয়েছেন এবং তিনি তুলে ধরেছেন জুলাই আন্দোলনের ঘটনা, এছাড়া 2014 সাল 18 সালের ঘটনা, র্যাবের গুমের ঘটনা, সব কিছু তুলে ধরে তিনি এইসব ঘটনার জন্য সাবেক যে প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন। সেই মামলায় আজকে রাষ্ট্রপক্ষে যে নিয়োজিত আইনজীবী, যেহেতু শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন, তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত যে আইনজীবী আমির হোসেন তিনি জেরা করবেন এবং হয়তো 11টার পরে এই মামলা কার্যক্রম শুরু হবে। এর বাইরে 5 আগস্ট চাংখারপুলে শহীদ আনাস সহ যে 6 জনকে হত্যা করা হয়েছিল সেই ঘটনার মামলাটিও সাক্ষ্য গ্রহণ চলছে। আজকে সেই মামলার সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। আপনি জানেন যে এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জন আসামি, তার মধ্যে 4 জন আসামি গ্রেপ্তার রয়েছেন যারা সরাসরি গুলি চালিয়েছেন। এরকম 3 জন কনস্টেবল, শাহবাগ থানার একজন পরিদর্শক, আরশাদ হোসেন সহ 4 জন আসামি, তাদেরকেও ট্রাইব্যুনালে এই মামলা কার্যক্রম উপলক্ষে নিয়ে আসা হবে। তো লিনি, এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে সর্বশেষ তথ্য। হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই এই 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার যে রায় হাইকোর্ট দিয়েছিল সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে আপিল করেছিল
সেই আপিলের উপর আজকে প্রধান বিচারপতির সর্বোচ্চ আদালত সেই রায় দেবেন। সেই রায় পাওয়ার পরে সৈকত সাদিক, 11টায় যেহেতু শুরু হবে, আমরা নিশ্চয়ই আবারও যুক্ত হব আপনার সঙ্গে পরবর্তী সংবাদ সংযোগে এবং জানবো এই বিষয়ে বিস্তারিত। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে সৈকত সাদিক যুক্ত ছিলেন, তিনি জানাচ্ছিলেন বিস্তারিত।